বাঙালি কেমন আছো? বেসিক টু অ্যাডভান্স ট্রেডিং সিরিজের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। সো দেখো, এখানে যে আমি একটা ক্যান্ডেল নিয়েছি, এই ক্যান্ডেলটা বেসিক্যালি এই ক্যান্ডেল গুলো অ্যাকচুয়াল তিনটা ক্যান্ডেল নিয়ে নিয়েছি। তাহলে বুঝতেই পারছো আজকের টপিক হচ্ছে ট্রিপল ক্যান্ডেলস্টিক নিয়ে। সো আগের ভিডিওতে আমরা কভার করেছি ডাবল ক্যান্ডেলস্টিক, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক, আর আজকের এই ভিডিওতে আমরা কভার করবো ট্রিপল ক্যান্ডেলস্টিক। সো ক্যান্ডেলস্টিকের উপর ভিডিও বেসিক্যালি এটাই লাস্ট, ট্রিপল ক্যান্ডেলস্টিকই লাস্ট। তো বেশি বকবক না করে চলো ভিডিওটা স্টার্ট করে যাক। তো দেখো, এখানে আমি একটা ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল নিয়েছি, তিনটা ক্যান্ডেল বেসিক্যালি নিয়েছি, আর ক্যান্ডেল গুলোর নাম দিয়েছি মর্নিং স্টার, তাই তো? সো মর্নিং স্টার ক্যান্ডেল কিভাবে চিনবে সেটা আগে এক্সপ্লেন করি, চলো। তো দেখো, মর্নিং স্টার ক্যান্ডেল বেসিক্যালি দু থেকে তিনটা প্রকারের পুরো চিনবে। সো প্রথম যেটাতে চিনবে, দেখো ফার্স্ট, বেসিক্যালি দেখো ফার্স্ট একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা হচ্ছে একটা বেয়ারিশ ক্যান্ডেল, আর এই বেয়ারিশ ক্যান্ডেলটা দেখো ওপেন হয়েছে এখানে, ক্লোজ করেছে এখানে, আর বেয়ারিশ ক্যান্ডেলের লো এখানে, তাই তো? এন্ড বেয়ারিশ ক্যান্ডেলের হাই এখানে। বেসিক্যালি এগুলো তো আমি আগের ভিডিওতে তোমাদের বুঝিয়েছি কেমন ভাবে কি জিনিসটা, তাই না? তো চলো এবার দেখো, এই যে ফার্স্ট ক্যান্ডেলের থেকে এই যে সেকেন্ড ক্যান্ডেল যেটা রয়েছে, সেকেন্ড ক্যান্ডেলের দেখো ফার্স্ট ক্যান্ডেলটা ক্লোজ করেছে এখানে, তো এন্ড সেকেন্ড ক্যান্ডেল যেটা রয়েছে সেই এই ক্যান্ডেলটা দেখো, এটা বেয়ারিশ ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা দেখো ওপেন হয়েছে এখানে। সো এই যে ক্লোজ আর এই ক্যান্ডেলটার এই যে ওপেন, এটার মধ্যে একটা গ্যাপ, এই যে গ্যাপটা রয়েছে, এই জিনিসটা থ্রু তোমরা চিনবে যে এই ক্যান্ডেলটা মর্নিং স্টার। শুধুমাত্র এই দুটো, ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেলের মধ্যে না। এবার দেখো, এই যে সেকেন্ড ক্যান্ডেলটা ক্লোজ করেছে এখানে, এন্ড থার্ড ক্যান্ডেল যেটা রয়েছে এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে এখানে। সো এই যে এটার মধ্যে একটা গ্যাপ রয়েছে, সো গ্যাপ আপ রয়েছে, এটার মধ্যে একটা গ্যাপ আপ ওপেনিং রয়েছে, তো আর এটার মধ্যে একটা গ্যাপ ডাউন ওপেনিং রয়েছে। সো প্রথম পয়েন্ট হচ্ছে যে কিভাবে মর্নিং স্টার চিনবে, না ফার্স্ট ক্যান্ডেলের থেকে সেকেন্ড ক্যান্ডেল ওপেন হবে যেটা, সেটা গ্যাপ ডাউন ওপেন হবে, এন্ড সেকেন্ড ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেল এর মধ্যে একটা গ্যাপ আপ ওপেনিং রয়েছে। বেসিক্যালি ফার্স্ট পয়েন্ট এটা। এন্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে সব সময় ফার্স্ট ক্যান্ডেল আর এই যে থার্ড ক্যান্ডেলের হাই, কোনো মতেই ফার্স্ট ক্যান্ডেলের ওপেনকে ব্রেকআউট করবে না। ফার্স্ট ক্যান্ডেলের ওপেন থার্ড ক্যান্ডেলের হাই যেটা রয়েছে, থার্ড ক্যান্ডেলের হাই ফার্স্ট ক্যান্ডেলের ওপেনকে কোনোদিনও ব্রেকআউট করবে না। দেখো এখানেই হাই লাগিয়ে ক্লোজ করেছে, তো এটার মধ্যে একটা গ্যাপ রয়েছে। সো এটা বেসিক্যালি। আর মর্নিং স্টার ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের নিচে ফর্ম করে। তো এটা বেসিক্যালি 5 মিনিট টাইম ফ্রেমের উপর আমি ক্যান্ডেলগুলো তোমাদের এক্সপ্লেন করছি, চার্ট যেটা এক্সপ্লেন করছি সেটাও 5 মিনিট টাইম ফ্রেমের উপর। তো এবার চলো দেখা যাক যে চার্টের উপর ঠিক কিভাবে এই ক্যান্ডেলটা ফর্ম করছে এবং তোমাদের এন্ট্রি এবং এসএল কোন জায়গায় থাকবে। তো দেখো আমি চার্ট প্যাটার্নে এসেছি, দেখো ট্রেন্ড ছিল ডাউন ট্রেন্ড, বাট এখানে একটা মর্নিং স্টার ফর্ম করে, দেন ট্রেন্ড আপ ট্রেন্ড হয়। তো মর্নিং স্টার চেনার উপায় বললাম কি, না ফার্স্ট ক্যান্ডেল আর সেকেন্ড ক্যান্ডেলের মধ্যে একটা গ্যাপ ডাউন ওপেনিং রয়েছে, এন্ড সেকেন্ড ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেলের মধ্যে একটা গ্যাপ আপ ওপেনিং হবে। আর মেন একটা কারণ হচ্ছে যেটা, না ফার্স্ট ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেলের যেটা হাই বা ক্লোজ রয়েছে সেই যে জায়গাটা কোনোদিনও ফার্স্ট ক্যান্ডেলকে ব্রেকআউট করবে না, তাই না? তো এইভাবে চিনতে পারলে যে, এবার চিনলে যেটা মর্নিং স্টার ক্যান্ডেল। আর সবসময় মর্নিং স্টার ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের নিচে ফর্ম করে এন্ড ট্রেন্ডকে আপ ট্রেন্ড নিয়ে যায়, তাই তো? এগুলো তো আমি আগেই এক্সপ্লেন করেছি। তো এবার দেখো তোমাদের এন্ট্রি এবং এসএল ঠিক কোন জায়গায় থাকবে। তো দেখো বেসিক্যালি ট্রেন্ড ডাউন ট্রেন্ড ছিল, দেন মর্নিং স্টার ক্যান্ডেল ফর্ম করে, দেন আপ ট্রেন্ড, তাই তো? আপ ট্রেন্ড যাবে, এবার তোমরা কনফার্মেশন পেলে, ধরো এতটা পর্যন্ত ক্যান্ডেল ফর্ম করলো, দেন এবার তোমরা বুঝলে যে এটা মর্নিং স্টার ক্যান্ডেল। এবার তোমাদের এন্ট্রি হবে কোথায়, দেখো তোমাদের এন্ট্রি হবে যেটা থার্ড ক্যান্ডেল রয়েছে তার নেক্সট যে ক্যান্ডেলটা ফর্ম করবে সেই ক্যান্ডেলের ওপেনে। সো থার্ড ক্যান্ডেলের পরে নেক্সট যে ক্যান্ডেলটা কনফার্মেশন পেয়ে গেলে যে এটা মর্নিং স্টার প্যাটার্নই বটে, সো মর্নিং স্টারের প্যাটার্ন পুরোটা কনফার্মেশন হওয়ার পর তোমরা যে নেক্সট ক্যান্ডেলটা মর্নিং স্টারের 3 নম্বর ক্যান্ডেলের পরে যে নেক্সট ক্যান্ডেলটা ওপেন হবে তার ওপেনে তোমরা এন্ট্রি করবে, এবং তোমাদের এসএল থাকবে মর্নিং স্টার প্যাটার্নের যেটা 2 নম্বর ক্যান্ডেল রয়েছে সেই ক্যান্ডেলের একদম লোতে থাকবে তোমাদের এসএল, ঠিক আছে? লোতে থাকবে তোমাদের স্টপ লস এসএল, ওকে। এন্ড দেন তোমরা আরামসে 3 থেকে 4টা ক্যান্ডেল তো আরামসে মুভ নিতে পারবে।
সো এবার দেখো, এটা তো আমি এতক্ষণ ধরে এক্সপ্লেন করলাম যে আমি 5 মিনিট টাইম ফ্রেমের উপর তোমাদের চার্ট দেখালাম, মর্নিং স্টার ক্যান্ডেল দেখালাম, তাই তো? সো দেখো, এবার দেখো একটা মজাদার জিনিস দেখো, এই যে মর্নিং স্টার ক্যান্ডেলটা, এটা এক একটা ইকুয়াল 5 মিনিট টাইম ফ্রেমের উপর গঠন হয়েছে, তাই তো? এটা 5 মিনিট, এটা 5 মিনিট, অ্যান্ড এটা 5 মিনিট, মানে 15 মিনিটের মধ্যে তিনটা ক্যান্ডেল ফর্ম করেছে। সো এই ক্যান্ডেলটাই যদি আমি 15 মিনিট টাইম ফ্রেমে, মানে 15 মিনিট টাইম ফ্রেমের উপর শিফট করি, সো কি একটা ক্যান্ডেল গঠন হবে দেখো। দেখো এই ক্যান্ডেলের হাই আমি মার্ক করলাম, মানে টোটাল এই তিনটা ক্যান্ডেলের হাই মার্ক করলাম, এন্ড টোটাল এই তিনটা ক্যান্ডেলের লো আমি মার্ক করলাম। সো হাই মার্ক করলাম, লো মার্ক করলাম, তাই তো? দেখো এই জায়গাটায় আমি, এই জায়গাটাতে আমি তোমাদের ক্যান্ডেলটা কি ফর্ম করতে পারে সেটা দেখাই, তারপর বলবে তোমরা যে আগে এই ক্যান্ডেলটা দেখেছো কি দেখো। সো দেখো, বেসিক্যালি হাই অ্যান্ড লো মার্ক করলাম, অ্যান্ড এই ক্যান্ডেলটার মধ্যে এই যে এখানে, এই ক্যান্ডেলটা জাস্ট একটু ছোট হবে। সো এই ক্যান্ডেলের এই যে হাইটা এখানে, এখান থেকে এই ক্যান্ডেলের হাইয়ের একটা শ্যাডো, অ্যান্ড দেন এখানটাতে একটা, অ্যান্ড দেন এখানে এই লোয়ের সঙ্গে মার্ক। সো এই ক্যান্ডেলটা কি একটা ক্যান্ডেল ফর্ম হলো বলো, তোমরা বলো এই ক্যান্ডেলটার নাম কি? এই ক্যান্ডেলটার নাম হচ্ছে হ্যামার ক্যান্ডেল। সো 5 মিনিট টাইম ফ্রেমে তিনটা ক্যান্ডেল জুড়ে মর্নিং স্টার হচ্ছে, আর এই 5 মিনিট টাইম ফ্রেমটাকে যদি আমি 50 মিনিট টাইম ফ্রেমে সেভ করি, সো এই ক্যান্ডেলটা, এই তিনটা ক্যান্ডেল যুক্ত হয়ে কি ক্যান্ডেল ফর্ম হবে জানো? না, হ্যামার ক্যান্ডেল। তো হ্যামার ক্যান্ডেল এটা তো সিঙ্গেল ক্যান্ডেল স্টিকের উপর আমি অলরেডি এক্সপ্লেন করেছি, তাই না? তো এবার চলো নেক্সট ক্যান্ডেল যাওয়া যাক। তো এবার চলো, নেক্সট ক্যান্ডেল নিয়েছি আমি ইভিনিং স্টার। সেম দেখো আগের ক্যান্ডেলটার মতন, বাট কালার গুলো আলাদা। শুধু কালার গুলো আলাদা বলে এটা নয়, দেখো আগের এই ক্যান্ডেলটা ছিল ব্যারিশ ক্যান্ডেল, কিন্তু এটা বুলিশ ক্যান্ডেল, এন্ড এই ক্যান্ডেলটা ছিল বুলিশ ক্যান্ডেল, এন্ড এটা ছিল কি, কিন্তু দেখো আগের ক্যান্ডেল গুলো, আগের এই যে এই ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল ছিল, নিচে ছিল, তাই না? সো কালার তো এখনো পর্যন্ত ম্যাটার করছে না, বাট কালার ম্যাটার করবে একটা জায়গায়। সো ওয়েট করো, বুঝতে পারো। তো দেখো ইভিনিং স্টার ক্যান্ডেল চেনার বেসিক উপায়। সো ইভিনিং স্টার ক্যান্ডেল ওপেন এখানে এন্ড ক্লোজ করেছে এখানে, দেন সেম একটা গ্যাপ আপ, এন্ড এতটা গ্যাপ আপ প্রপার পুরো একটা ক্যান্ডেলটা ওপেন করেছে এখানে এন্ড ক্লোজ করেছে এখানে। সো বেসিক্যালি এই ক্যান্ডেলের ক্লোজ আর এই ক্যান্ডেলের ক্লোজের মধ্যেও দেখো একটা গ্যাপ রয়েছে, এন্ড নেক্সট যে 3 নম্বর ক্যান্ডেলটা ওপেন হয়েছে, সো এই ক্যান্ডেলটা ওপেন আর এই ক্যান্ডেলটা ক্লোজের মধ্যে একটা গ্যাপ। সো ইভিনিং স্টার ক্যান্ডেল চেনার ফার্স্ট উপায়, ফার্স্ট রুল হচ্ছে না, ফার্স্ট ক্যান্ডেল থেকে সেকেন্ড ক্যান্ডেল যেটা ওপেন হবে সেটা গ্যাপ আপ ওপেন হবে, এন্ড সেকেন্ড ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেলের, সেকেন্ড ক্যান্ডেল ক্লোজ আর থার্ড ক্যান্ডেলের ওপেনিং এর মধ্যে একটা গ্যাপ ডাউন ওপেনিং হবে, তাই তো? সো ফার্স্ট এটা বুঝতে পারলে, এন্ড বেসিক্যালি ইভিনিং স্টার ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের ওপরে ফর্ম করবে এন্ড ট্রেন্ডকে ডাউন সাইডে নিয়ে যাবে। সো দুটো রুল ইভিনিং স্টার চেনার, ঠিক আছে? তো তোমাদের সেম মর্নিং স্টারের মতো ইভিনিং স্টার ক্যান্ডেলটা, এগুলো তো আমি 5 মিনিট টাইম ফ্রেমে নিয়েছি বললাম, সেটা যদি আমি 15 মিনিট টাইম ফ্রেমে শিফট করি এই পুরো ক্যান্ডেলটাকে, তো কি ক্যান্ডেল ফর্ম করবে সেম এটাও দেখিয়ে দিতে হবে। সেম আমি এখানে হাই মার্ক করব, লো মার্ক করব, টোটাল তিনটা ক্যান্ডেলের হাই অ্যান্ড লো মার্ক করলাম, অ্যান্ড দেন এখানে মার্ক করব একটা ক্লোজ। সো এখান থেকে এখানে একটা পেয়ে যাব আমি এই জায়গাতে, বেসিক্যালি এই যে ক্যান্ডেলটার ওপেন আর ক্লোজের মধ্যে, তাহলে এতটা পর্যন্ত পেয়ে যাবো। সো এখানে একটা লো এর সাথে লো একটা হলো, অ্যান্ড হাইয়ের সাথে হাই একটা স্যাডো। সো বেসিক্যালি কি ক্যান্ডেল পেলাম দেখো, আমি একটা শুটিং স্টার ক্যান্ডেল পেলাম। সো আমি এখানে ইভিনিং স্টার ক্যান্ডেল তিনটাকে মার্চ করে কি পেলাম, একটা শুটিং স্টার ক্যান্ডেল পেলাম, তাই তো? তিনটা ইভিনিং স্টার ক্যান্ডেল 5 মিনিট টাইম ফ্রেমে ইভিনিং স্টার ক্যান্ডেল পুরো প্যাটার্নটা ফর্ম করেছে, সেটাকে আমি 15 মিনিট টাইম ফ্রেমে শিফট করলে আমি একটা ইভিনিং স্টার ক্যান্ডেল পেলাম। সো ইভিনিং স্টার ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের উপরে ফর্ম করে এবং ট্রেন্ডকে ডাউন ট্রেন্ড নিয়ে যায়। তো এবার চলো দেখা যাক যে চার্ট প্যাটার্নে ঠিক কিভাবে এইটা ফর্ম করে ক্যান্ডেলগুলো,
আর ঠিক কোন জায়গায় তোমাদের এন্ট্রি এবং এসএল থাকবে। তো দেখো আমি চার্ট প্যাটার্নে এসেছি। দেখো ট্রেন্ড ছিল আপ ট্রেন্ড, শুটিং স্টার ক্যান্ডেল, 15 মিনিট টাইম ফ্রেমে শুটিং স্টার ক্যান্ডেল হবে। সো ইভিনিং স্টার ক্যান্ডেল এখানে ফর্ম করে অ্যান্ড ট্রেন্ড ডাউন ট্রেন্ড হয়ে যায়, তাই তো, ট্রেন্ডকে রিভার্স করে। সো চার্ট প্যাটার্নের ওপরে ফর্ম করবে, ইভিনিং স্টার ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের ওপরে ফর্ম করবে অ্যান্ড ট্রেন্ডকে ডাউন ট্রেন্ড নিয়ে যাবে। সো এখানে শুটিং স্টার ক্যান্ডেল যেটা বললাম যে ফার্স্ট ক্যান্ডেলের থেকে ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজ আর সেকেন্ড ক্যান্ডেলের ওপেনিং যেটা রয়েছে তার মধ্যে একটা গ্যাপ আপ ওপেন থাকবে অ্যান্ড সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজ আর ফার্স্ট ক্যান্ডেলের ওপেনের মধ্যে একটা গ্যাপ ডাউন ওপেনিং থাকবে। এটা তো চেনার উপায়, তাই তো। সো এবার দেখো তোমাদের এন্ট্রি এবং এসএলটা ঠিক করে। সো বেসিক্যালি শুটিং স্টার ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল তুমি দেখলে ফর্ম করেছে, বেসিক বুঝতে পারলে যে এটা শুটিং স্টার ক্যান্ডেল। শুটিং স্টার ক্যান্ডেলের সবার থেকে যে তিনটা ক্যান্ডেলের সব থেকে উপরে হাই রবে সেটাতে থাকবে তোমাদের এসএল, ঠিক আছে, স্টপ লস। অ্যান্ড এন্ট্রি লেভেল থাকবে শুটিং স্টার ক্যান্ডেলের যে থার্ড ক্যান্ডেলটা ক্লোজ করেছে তারপর যে নেক্সট ক্যান্ডেলটা ওপেন হবে তার ওপেনে থাকবে তোমাদের হবে এন্ট্রি, তাই তো। অ্যান্ড দেন তোমরা আরামসে 3 থেকে 4টা ক্যান্ডেল মুভ নিতে পারো। তো এবার চলো যাওয়া যাক নেক্সট ক্যান্ডেলে। দেখো নেক্সট ক্যান্ডেল আমি নিয়েছি বুলিশ অ্যাবেন্ডন বেবি। বুলিশ অ্যাবেন্ডন বেবি। সো অ্যাবেন্ডন কথার মানেটা কি? এখানে অ্যাবেন্ডন কথার মানে হচ্ছে যে ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা। সো পুলিশ অ্যাবেন্ডন বেবি। দেখো একটা অ্যাবেন্ডন বেবি, একটা বেবি ক্যান্ডেল, একদম লিটল বেবি ক্যান্ডেল। সো এই ক্যান্ডেলটাকে বেসিক্যালি অ্যাবেন্ডন বেবি বলছে, বেসিক্যালি ছেড়ে দিয়েছে। এটা আমি আগে বলেছি যে সম্পূর্ণ ক্যান্ডেলস্টিকের যে নামগুলো এসেছে সম্পূর্ণ এই নামগুলো জাপান থেকে এসেছে, জাপানের লোকেদের দেওয়া এই সমস্ত নাম। সো পুলিশ অ্যাবেন্ডন বেবি ঠিক কিভাবে চিনবে এটা জেনে নেওয়া যাক। দেখো একটা বেরিস ক্যান্ডেল ওপেন হয়েছে, ক্লোজ হয়েছে, দেন একটা বেরিস ক্যান্ডেল ওপেন হয়েছে, ক্লোজ হয়েছে, লো লাগিয়েছে এতটা, দেন একটা ক্যান্ডেল ওপেন হয়েছে, বুলিশ ক্যান্ডেল ওপেন হয়েছে, ক্লোজ হয়েছে, হাই লাগিয়েছে এতটা। সো দেখো এই যে ফার্স্ট ক্যান্ডেল আর এই যে সেকেন্ড ক্যান্ডেল, এটা লিটল একটা বেবি ক্যান্ডেল এটাকে বলছে। সো এই যে ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজ আর সেকেন্ড ক্যান্ডেলের ওপেনিং এর মধ্যে একটা গ্যাপ রয়েছে, তাই তো। অ্যান্ড দেন সেকেন্ড ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের ওপেনিং এর মধ্যে একটা গ্যাপ আপ ওপেন রয়েছে, তাই তো। বুলিশ অ্যাবেন্ডন বেবি ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের নিচে ফর্ম করবে, চার্ট প্যাটার্নের নিচে ফর্ম করবে, উপরে নয়, তাই না। বুলিশ ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের নিচে ফর্ম করে অ্যান্ড ট্রেন্ডকে আপ ট্রেন্ড নিয়ে যায়। এটা আমরা আগের দুটো ভিডিওতেই জেনে এসেছি, সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের উপর অ্যান্ড ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিওতে জেনেছি, তাই তো। সো এবার দেখো বুলিশ অ্যাবেন্ডন বেবি চিনলে যে ফার্স্ট ক্যান্ডেল আর সেকেন্ড ক্যান্ডেল যেটা রয়েছে তার মধ্যে একটা গ্যাপ ডাউন ওপেনিং রয়েছে অ্যান্ড সেকেন্ড ক্যান্ডেল থার্ড ক্যান্ডেলের মধ্যে একটা গ্যাপ আপ ওপেনিং রয়েছে, তাই তো। সো এবার দেখো এই যে বুলিশ অ্যাবেন্ডন বেবি ক্যান্ডেল গুলো যদি আমি 5 মিনিট টাইম ফ্রেম থেকে 15 মিনিট টাইম ফ্রেমে শিফট করি তাহলে ক্যান্ডেলটা তিনটা ক্যান্ডেল মার্চ হয়ে কি ক্যান্ডেল ফর্ম হতে পারে। সেম আমি হাই মার্ক করে নেবো অ্যান্ড টোটাল তিনটা ক্যান্ডেলের লো মার্ক করে নেবো অ্যান্ড এই ক্যান্ডেলের লো মার্ক করে নেবো। সো এই যে এই ক্যান্ডেলটার মধ্যে ওপেন আর এই ক্যান্ডেলটার হাই যেটা রয়েছে, সো এইটার মধ্যে ক্যান্ডেলটা আমি হাই মার্ক করুন, ওকে। আর এইখানে যদি ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেলটা ফর্ম করে তাহলে আমি এখান থেকে পেয়ে যাব একটা ক্যান্ডেল আর এখান থেকে একটা শ্যাডো অ্যান্ড নেক্সট সব থেকে লো থেকে এখানে একটা শ্যাডো, সরি এটা জাস্ট এটা নয়, এখানে একটা টোটাল শ্যাডো পেয়ে যাব, এখান থেকে এখানে একটা শ্যাডো। সো দেখো সেম এগেন এখানে একটা হ্যামার ক্যান্ডেল পেলাম, তাই তো। তো এবার চলো চার্ট প্যাটার্নে ঠিক এই ক্যান্ডেলটা ফর্ম করে কিভাবে আর এই ক্যান্ডেলগুলো ফর্ম করার পর ঠিক কোন জায়গায় আমাদের এন্ট্রি এবং এসএল থাকবে সেটা জেনে নিই। সো দেখো আমি চার্ট প্যাটার্নে চলে এসেছি, ট্রেন্ডটা ডাউন ট্রেন্ড ছিল, দেন এখানে অ্যাবেন্ডন বেবি, একটা বুলিশ অ্যাবেন্ডন বেবি,
ক্যান্ডেল ফর্ম করে এন্ড দেন বুম ট্রেন্ড রিভার্স করে, তাই তো? সো ঠিক এই জায়গাতে চিনে নিলে চার্টের ওপর সবসময় চিনে নিলে যে ঠিক কেমন ভাবে ক্যান্ডেল গুলো ফর্ম করছে, সমস্ত কিছু কনফার্মেশন নিলে যে এটা বুলিশ অ্যাবেন্ডন বেবি ক্যান্ডেলই বটে। দেন তোমরা এসে রাখবে বুলিশ অ্যাবেন্ডন ক্যান্ডেল যেটা রয়েছে সেকেন্ড ক্যান্ডেল সেটার লো সেটাতে তোমরা রাখবে এসএল। অ্যান্ড সেকেন্ড তোমরা এন্ট্রি নেবে যেটা ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেলের লোতে একদম টোটাল লোতে রাখবে স্টপ লস। অ্যান্ড থার্ড ক্যান্ডেল যেটা রইবে সেই ক্যান্ডেলের হাই ব্রেকআউট করার পর যে ক্যান্ডেলটা রইবে সেই ক্যান্ডেলের ওপেনে তোমরা করবে এন্ট্রি, তাই তো? অ্যান্ড নেক্সট তোমরা আরামসে 3 থেকে 4টা ক্যান্ডেল মুভ নিতে পারো। সবসময় আমি এটা বলি যে 3 থেকে 4টা ক্যান্ডেল মুভ নিতে পারো অ্যান্ড ওটা বেস্ট। সো এবার চলো যাওয়া যাক নেক্সট ক্যান্ডেল। দেখো আমি এসছি বেরিস অ্যাবেন্ডন বেবি ক্যান্ডেল, বেরিস অ্যাবেন্ডন বেবি সেম। দেখো ক্যান্ডেলটা বুলিশ অ্যাবেন্ডন বেবি ক্যান্ডেলটা যেভাবে চিনলে সেম জিনিসটা এখানে। ফার্স্ট ক্যান্ডেলের থেকে সেকেন্ড যে ক্যান্ডেলটা রইবে সেই ক্যান্ডেলের যে ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজ আর সেকেন্ড ক্যান্ডেলের ওপেনিং এর মধ্যে একটা গ্যাপ আপ ওপেনিং রইবে, অ্যান্ড সেকেন্ড ক্যান্ডেলের ওপেন অ্যান্ড থার্ড ক্যান্ডেলের ওপেনের মধ্যে একটা গ্যাপ ডাউন ওপেনিং রইবে। সো বেরিস অ্যাবেন্ডন ক্যান্ডেল চেনার এটাই রুল, তাই তো? সো বেরিস অ্যাবেন্ডন বেবি ক্যান্ডেল চার্ট প্যাটার্নে সবসময় ওপরে ফর্ম করে অ্যান্ড ট্রেন্ডকে রিভার্স করে। সো চলো এন্ট্রি এবং এসএলটা দেখে নেওয়া যাক। তো দেখো ট্রেন্ড ছিল আপ ট্রেন্ড, দেন বেরিস অ্যাবেন্ডন বেবি ক্যান্ডেল ফর্ম করে ট্রেন্ড রিভার্স করে, তাই তো? সো এবার এই যে ট্রেন্ডটা রিভার্স করবে কনফার্মেশন পেলে যেটা বেরিস অ্যাবেন্ডন বেবি ক্যান্ডেল ফর্ম করেছে, ঠিক কোন জায়গায় তোমাদের এন্ট্রি এবং এসএল থাকবে সেটা জেনে নাও। দেখো এই যে সেকেন্ড প্যারিস অ্যাবেন্ডন বেবি ক্যান্ডেলের যে সেকেন্ড ক্যান্ডেলটা রয়েবে তার যে হাই রয়েবে সেটাতে থাকবে তোমাদের এসএল। ফার্স্ট এসএল থাকবে তোমাদের প্যারিস অ্যাবেন্ডন ক্যান্ডেলের যে সেকেন্ড ক্যান্ডেলটা থাকবে তার হাই থাকবে তোমাদের এসএল, এবং এন্ট্রি হবে প্যারিস অ্যাবেন্ডন ক্যান্ডেলের যে থার্ড ক্যান্ডেল ক্লোজ করবে, ক্লোজ করার পর নেক্সট যে ক্যান্ডেলটা ওপেন হবে সেই ক্যান্ডেলের ওপেন হবে তোমাদের এন্ট্রি। ওকে, অ্যান্ড দেন তোমরা আরামসে 3 থেকে 4টা ক্যান্ডেল মুভ নিতে পারো। তো এবার চলো যাওয়া যাক নেক্সট ক্যান্ডেলে। সো দেখো এখানে আমি 3টা ক্যান্ডেল নিয়েছি, কিন্তু 3টা ক্যান্ডেলের মধ্যে সিমিলারিটি হচ্ছে 3টার কালার গ্রিন। সো অতক্ষণ ধরে যে আমি যে জিনিসটা বলছিলাম তোমাদের যে কালার ডাজ নট ম্যাটার, কালার ডাজ নট ম্যাটার, ফার্স্ট যেটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের উপর ভিডিও ছিল, যেটা সেকেন্ড এপিসোডে ডাবল ক্যান্ডেলস্টিকের উপর ভিডিও ছিল, সেগুলো তো আমি বলে আসলাম। এন্ড নেক্সট এই ভিডিওতেও ট্রিপল ক্যান্ডেলস্টিকের মধ্যে কিছু কিছু জায়গাগুলোতে বললাম, তো ওগুলোতে অতক্ষণ পর্যন্ত হয়তো ম্যাটার করে না। কিন্তু এই যে 3টে ক্যান্ডেল নিয়েছি, বেসিক্যালি এই 3টে ক্যান্ডেল চেনার উপায় হচ্ছে এর 3টে কালার সেম হবে। ফার্স্ট চেনার উপায় হচ্ছে যে 3টের কালার গ্রিন হবে। সো দেখো ক্যান্ডেলটার নাম হচ্ছে 3 হোয়াইট সোলজার, ঠিক আছে? সো হোয়াইট সোলজার নামটা এখানে এসেছে কারণ আগে যে ক্যান্ডেলগুলো ছিল সেগুলোর কালার বেসিক্যালি গ্রিন বা রেডে থাকেনি। আগে ক্যান্ডেলগুলোর কালার এগুলো তো অনেক আগে ইনভেন্ট হয়েছে ক্যান্ডেলের নামগুলো। সো বেসিক্যালি ক্যান্ডেলের তখনকার ক্যান্ডেলগুলোর কালার বেসিক্যালি ব্ল্যাক আর হোয়াইটই ছিল। সো এটা হোয়াইট হচ্ছে বুলিশ এক্সপ্লেন করতো, বুলিশকে ইঙ্গিত করতো, অ্যান্ড ব্ল্যাক বেসিক্যালি বেয়ারিশকে ইঙ্গিত করতো। তো তার জন্য সেই থেকে নাম এসেছে থ্রি হোয়াইট সোলজার, মানে হোয়াইট সোলজার নাম এসেছে। তো বেসিক্যালি 3 হোয়াইট সোলজার ক্যান্ডেল চেনার প্যাটার্নটা চেনার উপায় হচ্ছে দেখো ফার্স্ট যে ক্যান্ডেলটা রয়েছে সেই ক্যান্ডেলটা গ্রিন, যেহেতু 3টে ক্যান্ডেলে গ্রিন, সো নিচ দিক থেকে ওপেন হবে গ্রিন ক্যান্ডেল বা পুলিশ ক্যান্ডেল সবসময় নিচে ওপেন হয়, উপরে যে ক্লোজ হয়, তাই তো? এটা আমরা আগে জেনে এসেছি। সো দেখো এই ক্যান্ডেলটার ওপেন অ্যান্ড এই ক্যান্ডেলটার ক্লোজ, বাট এই ক্যান্ডেলটার ওপেন আর এই ক্যান্ডেলটার ক্লোজ, কিছু একটা জিনিস বুঝতে পারছো যে কোনো গ্যাপ নেই। বেসিক্যালি এই যে এই ক্যান্ডেলটার ফার্স্ট ক্যান্ডেলে যেটা ক্লোজ করেছে ঠিক সেই ক্যান্ডেলটার মধ্যেই একটা গ্যাপ ডাউন ওপেনিং হয়ে পর নেক্সট ক্যান্ডেলটা ফর্ম করে ওপেন হয়েছে, অ্যান্ড দেন সেই ক্যান্ডেলটা আবার মুভ করেছে। সেম এখানে সেকেন্ড ক্যান্ডেলটা যেটা ক্লোজ করেছে তারপর থার্ড ক্যান্ডেলটা দেখো একটা গ্যাপ ডাউন ওপেনিং দিয়ে পর সেম এই ক্যান্ডেলটার বডির মধ্যেই খানিকটা জায়গা জুড়ে
নেক্সট ক্যান্ডেলটা ফর্ম করেছে অ্যান্ড দেন এই ক্যান্ডেলটা ওখানে যেয়ে ক্লোজ করেছে। সো বেসিক্যালি এটা হচ্ছে চেনার মাস্ট উপায়, ফার্স্ট একটা হোয়াইট সোলজার প্যাটার্ন চেনার ফার্স্ট উপায় হচ্ছে যে তিনটা ক্যান্ডেলের কালারই গ্রিন হবে অ্যান্ড সেকেন্ড চেনার উপায় হচ্ছে ক্যান্ডেলের ফার্স্ট ক্যান্ডেলের বডির ভেতর সেকেন্ড ক্যান্ডেলের বডি খানিকটা হলেও থাকবে অ্যান্ড দেন সেকেন্ড ক্যান্ডেলের বডির ভেতর থার্ড ক্যান্ডেলের বডি খানিকটা হলেও থাকবে। শ্যাডো তো থাকছে, সেটা কোনো ওটা তো ধরা না ধরার মধ্যেই পড়ে। সো বেসিক্যালি আর এই সমস্ত হোয়াইট সোলজার ক্যান্ডেল চার্ট প্যাটার্নের নিচে ফর্ম করে অ্যান্ড ট্রেন্ডকে আপ ট্রেন্ড নিয়ে যায়, তাই তো? তো চলো এবার দেখা যাক যে ঠিক এই যে হোয়াইট সোলজার ক্যান্ডেল গুলো চার্ট প্যাটার্নে কিভাবে ফর্ম করছে এবং ঠিক কোন জায়গায় তোমাদের এন্ট্রি এবং এসএলটা হবে। তো চলো ওটা দেখে নেওয়া যাক। সো দেখো আমি চার্ট প্যাটার্নে এসেছি। দেখো চার্ট প্যাটার্ন ট্রেন্ড ছিল ডাউন ট্রেন্ড অ্যান্ড এখানে বেসিক্যালি নিচে একটা হোয়াইট সোলজার ক্যান্ডেল ফর্ম করে অ্যান্ড দেন ট্রেন্ড আপ ট্রেন্ড হয় বেসিক্যালি, ঠিক আছে? তো দেখো হোয়াইট সোলজার এখানে চিনবে কি করে না, ফার্স্ট ক্যান্ডেলের মধ্যে দেখো সেকেন্ড ক্যান্ডেলের যেটা বডি খানিকটা রয়েছে অ্যান্ড সেকেন্ড ক্যান্ডেলের মধ্যে দেখো থার্ড ক্যান্ডেলের বডি একটা খানিকটা রয়েছে। সেটা তো আমি আগে তোমাদের বললাম এভাবে চিনবে। সো এবার এন্ট্রি এবং এসএলটা ঠিক কোন জায়গায় হবে সেটাও জেনে নেবে। দেখো এসএল হবে তোমাদের বেসিক্যালি যেটা ফার্স্ট হোয়াইট সোলজার রয়েবে তার একদম লোতে রাখবে আমাদের এসএল, ঠিক আছে? অ্যান্ড এন্ট্রি করবে হোয়াইট সোলজার ক্যান্ডেল। পুরোটা কনফার্মেশন হলো যে তিনটা ক্যান্ডেল ফর্ম করেছে, বেসিক্যালি তিনটে ক্যান্ডেলই হোয়াইট সোলজারের মধ্যেই আসছে। সো তারপর নেক্সট তোমরা যে ক্যান্ডেলটা ফর্ম করবে সেই ক্যান্ডেলটা হয়তো রেডে যদি ফর্ম করে অ্যান্ড দেন ডাউন সাইডে যায় তো তোমরা একটু ওয়েট করে নেবে। বেসিক্যালি হোয়াইট সোলজার ফর্ম করার পর সবসময় একটু ওয়েট করা উচিত কারণ কনফার্মেশনের জন্য। সো নেক্সট ক্যান্ডেলটা তোমরা যদি একটু ওয়েট করে নাও, তারপর যে হোয়াইট সোলজার ক্যান্ডেল যে তিনটা ক্যান্ডেল ফর্ম করার পর নেক্সট যে ক্যান্ডেলটা হলো সেই ক্যান্ডেলটা তোমরা ওয়েট করার পর যে 5 নাম্বার ক্যান্ডেলটা বেসিক্যালি ফর্ম করবে সেই ক্যান্ডেলের ওপেনে তোমরা এন্ট্রি করবে অ্যান্ড দেন তোমরা 3 থেকে 4টা ক্যান্ডেল আরামসে মুভ নিতে পারো। বেসিক্যালি এখানে 3 থেকে 4টা নয় বরঞ্চ বেশি নিতে পারবে। এই যে রিজেকশনটা তোমাদের ওয়েট করতে বলছি এই জন্যই, কনফার্মেশনের জন্য যে হ্যাঁ এই তিনটে ক্যান্ডেলেই হোয়াইট সোলজার ক্যান্ডেল অ্যান্ড তিনটে হোয়াইট সোলজার ক্যান্ডেল ফর্ম করার পর বেসিক্যালি একটু রিজেকশন আসবে অ্যান্ড এই রিজেকশনটা বেসিক্যালি তোমাদের কনফার্মেশন সব থেকে মেন কনফার্মেশন। তো চলো এবার যাওয়া যাক নেক্সট ক্যান্ডেলে। সো দেখো এখানে সেম আমি তিনটা ক্যান্ডেল নিয়েছি অ্যান্ড তিনটা ক্যান্ডেলের কালার এখানে রেড। আগের যে হোয়াইট সোলজার ছিল সেটা বেসিক্যালি গ্রিন কালারের ছিল অ্যান্ড ব্ল্যাক যে এটার এই ক্যান্ডেল তিনটের নাম হচ্ছে ব্ল্যাক ক্রো বেসিক্যালি, ওকে? সো এই যে ব্ল্যাক ক্রো ক্যান্ডেল চেনার উপায় ফার্স্ট উপায় হচ্ছে ক্যান্ডেল তিনটের কালারেই রেড হবে, তাই তো? অ্যান্ড সেম এই ফার্স্ট ক্যান্ডেলের যেটা ক্লোজ অ্যান্ড সেকেন্ড ক্যান্ডেলের যেটা ওপেনিং হবে সেই জিনিসটার মধ্যে ফার্স্ট ক্যান্ডেলের বডির মধ্যে সেকেন্ড ক্যান্ডেলের ওপেনিংটা হবে, মানে বডিটার মধ্যে। সো গ্যাপ আপ ওপেনিং হবে অ্যান্ড সেম সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজ আর থার্ড ক্যান্ডেলের যেটা ওপেনিং রয়েবে সেটাও একটা গ্যাপ আপ ওপেনিং রয়েবে। আর বেসিক্যালি এই যে ব্ল্যাক ক্রোজ 3 ব্ল্যাক ক্রোজ ক্যান্ডেল বেসিক্যালি চার্ট প্যাটার্নের ওপরে ফর্ম করবে আর ট্রেন্ডকে ডাউন সাইডে যাওয়ার জন্য ইঙ্গিত করবে। সো চলো এবার চার্ট প্যাটার্নে ঠিক ক্যান্ডেল গুলো কিভাবে ফর্ম করছে এবং তোমাদের এন্ট্রি আর এসএল এটা ঠিক কোথায় হবে সেটা বলে দিই। সো দেখো ট্রেন্ড ছিল আপ ট্রেন্ড, দেন এখানে একটা 3 ব্ল্যাক ক্রোজ প্যাটার্ন ফর্ম করে এন্ড দেন ট্রেন্ড ডাউন ট্রেন্ড হয়ে যায়, তাই তো? তো 3 ব্ল্যাক ক্রোজ সবসময় বললাম যেটা যে চার্ট প্যাটার্নের উপরে ফর্ম করবে এন্ড ট্রেন্ডকে ডাউন সাইডে নিয়ে যাবে। বেসিক্যালি কনফার্মেশন তো তোমরা ওভাবে পেয়ে গেলে যে এটা ব্ল্যাক ক্রোজ ক্যান্ডেল বডি। সো এবার এন্ট্রি এবং এসএল ঠিক কোন জায়গায় থাকবে সেটা আমি দেখা বলে দিই। এসএল থাকবে বেসিক্যালি ফার্স্ট যে ক্যান্ডেলটা ওপেন হবে তার যেটা হাই রয়েবে সেই জিনিসে থাকবে তোমাদের, সেই জায়গাতে থাকবে তোমাদের এসএল, তাই তো? এন্ড দেখো সেম এখানেও একটা রিজেকশন আসবে, হয়তো এই ক্যান্ডেলটা রিজেকশন ক্যান্ডেলটা গ্রিনও আসতে পারে বা রেডও ফর্ম হতে পারে। সো ট্রেন্ড আমি বেসিক্যালি এই জায়গাতেও বলবো যে এই যে রিজেকশন এই ক্যান্ডেলটার একটু নেক্সট যে
তিনটা ক্যান্ডেল ফর্ম হওয়ার পর যে নেক্সট ক্যান্ডেলটা থাকবে, সেই ক্যান্ডেলটার পরে যে নেক্সট ক্যান্ডেলটা ওপেন হবে, সেই ক্যান্ডেলের ওপেনে তোমরা এন্ট্রি করবে। ঠিক আছে, সেই ক্যান্ডেলের ওপেনে তোমরা এন্ট্রি করবে। আর এসএল তো বললামই যে ব্ল্যাক রোজ ক্যান্ডেলের ফার্স্ট ক্যান্ডেলের যেটা হাই রয়েছে সেখানে তোমাদের এসএল থাকবে। এন্ড দেন তোমরা আরামসে 3 থেকে 4টা কেন এখানে বেসিক্যালি 4 থেকে 5টা ক্যান্ডেলও নিতে পারবে। সো এবার নেক্সট দেখো আমি এসেছি বুলিশ 3 লাইন স্ট্রাইক। এই জায়গাতে তোমরা এই যে এই ক্যান্ডেলটা যদি দেখো, এই যে প্যাটার্নটা বুলিশ 3 লাইন স্ট্রাইক, নামটা জাস্ট আলাদা, কিন্তু যদি তোমরা এই ক্যান্ডেলটা লক্ষ্যই না করো, পুরো চার্ট প্যাটার্নের উপর এই ক্যান্ডেলটা যদি লক্ষ্য না করো, তাহলে বেসিক্যালি তোমরা ভাববে যে এটা একটা হোয়াইট সোলজার প্যাটার্ন ফর্ম করেছে, তাই তো? বেসিক্যালি তখন তোমাদের মনে হবে যে এটা একটা হোয়াইট সোলজার প্যাটার্ন। তো এই জায়গাতে একটু ওই জন্যই এই সব ট্রিপল ক্যান্ডেল ফর্ম করাতে বেসিক্যালি তোমরা একটু ভালো করে, ওই জন্যই বলছি যে একটু ওয়েট করে যাবে অ্যান্ড ভালো করে ক্যান্ডেলগুলো চিনে নেবে, তারপর এন্ট্রি করবে। এখানে যদি তোমরা এটা করো, দেন তোমরা নেক্সট ক্যান্ডেলে যদি ওপেনে তোমরা এন্ট্রি করে নাও, তাহলে তোমাদের এখানে তো এসএল হিট হয়ে যাবে, তাই না? বেসিক্যালি তার জন্য বলছি সবসময় একটু ওয়েট করবে, ভালো করে দেখে নেবে যে ক্যান্ডেলটা ঠিক কি ফর্ম করছে। সো দেখো এই যে ক্যান্ডেল যে আমি নিয়েছি 3 লাইন স্ট্রাইক, নামটার মধ্যে দেখো 3 লাইন স্ট্রাইক, দেখো 3টা ক্যান্ডেলের একটা যে লো রয়েছে, এটা নয় ক্যান্ডেলটা চেনার উপায় হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল গ্রিন থাকবে, সেকেন্ড ক্যান্ডেল গ্রিন থাকবে, থার্ড ক্যান্ডেল গ্রিন থাকবে অ্যান্ড ফোর্থ ক্যান্ডেল যে রেডেই থাকবে। এটা এখানে ম্যাটার করছে না, এই জায়গাতে এখানে এটা ম্যাটার করছে না। এই ক্যান্ডেলটা বেসিক্যালি গ্রিনও হতে পারে, আর এই ক্যান্ডেলগুলো বেসিক্যালি রেড হতেই পারে। 3টে ক্যান্ডেলে যদি রেড হয় অ্যান্ড দেন এটা যদি গ্রিন হয়, তাহলে ভেবো না যে এটা বেয়ারিশ 3 লাইন স্ট্রাইক। বেসিক্যালি এই এটা বেসিক্যালি বুলিশ 3 লাইন স্ট্রাইক তোমরা সবসময় বেসিক্যালি ফার্স্ট চেনার উপায় চার্ট প্যাটার্নের নিচে ফর্ম করবে, তাতে এটা রেডের বদলে গ্রিন হলো কোনো ম্যাটার করে না। এটা যদি গ্রিন হয় আর যদি চার্ট প্যাটার্নের নিচে ফর্ম করে, তাহলেও এটা বুলিশ 3 লাইন স্ট্রাইক নামেই পরিচিত হয়। আর এটা যদি বেসিক্যালি সেম উল্টোটা এটার ক্ষেত্রে, যদি বেয়ারিশ 3 লাইন স্ট্রাইকের ক্ষেত্রে হয় যে এটা যদি রেডই হয়, রেডের বদলে গ্রিন হয়, তখন ওটা গ্রিন আসবে, কিন্তু এটা যদি রেডই হয়, সো বেসিক্যালি জিনিসগুলো একটু চেঞ্জ আসবে। সো 3 লাইন স্ট্রাইক সবসময় দেখবে 3 লাইন স্ট্রাইক চেনার উপায় 3টে ক্যান্ডেলের লো, একটা সর্বস্ব এই 3টে ক্যান্ডেলের লো একটা মার্ক, আর দেন যে একটা বেয়ারিশ পুরো একটা বড় বেয়ারিশ ক্যান্ডেল ফর্ম করেছে, তার লো এর মধ্যে অনেকটা ইয়ে রয়েছে। অ্যান্ড দেখো এই ক্যান্ডেলটা বেয়ারিশ ক্যান্ডেলটার যেটা হাই রয়েছে, সেই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেল 3টে ক্যান্ডেলের যদি আমি একটা হাই ধরি, সেটার মধ্যে একটা গ্যাপ রয়েছে। তো বেসিক্যালি এই 3টে ক্যান্ডেলকে একদম মার্জ করে একটার মধ্যে তার হাই এবং লো এর মধ্যে 3টা ক্যান্ডেল বেসিক্যালি টোটালি তার লো হাই বডি সমস্ত কিছু এন্টার করে আছে, তাই তো? সো এবার চলো দেখা যাক যে এই যে বুলিশ 3 লাইন স্ট্রাইক ক্যান্ডেলটা চার্ট প্যাটার্নে ঠিক কিভাবে ফর্ম করছে এন্ড তোমাদের এন্ট্রি আর এসএলটা ঠিক কোথায় হবে। তো চলো দেখো আমি চার্ট প্যাটার্নে চলে এসেছি। বেসিক্যালি 3 লাইন স্ট্রাইক যেটা বললাম যে 3টা ক্যান্ডেল গ্রিন হবে, দেন নেক্সট ক্যান্ডেলে যদি এটা রেডের বদলে গ্রিনই হয়, কিন্তু চার্ট প্যাটার্নের নিচে যদি এটা ওপেন ফর্মটা হয় জিনিসটা, তাহলে এটা বুলিশ বুলিশ 3 লাইন স্ট্রাইকেই বলবো। কিন্তু এই সেম জিনিসটা যদি চার্ট প্যাটার্নের ওপরে ফর্ম করে যায়, সেম কালারটা যদি সেম ক্যান্ডেলের কালার যদি 3টে গ্রিন একটা রেড থাকে এন্ড এটা চার্ট প্যাটার্নের উপরে ফর্ম করলো, তাহলে এটাকে আমরা বুলিশ 3 লাইন স্ট্রাইক বলবো। সো বুলিশ 3 লাইন স্ট্রাইক তো এভাবেই চিনে গেলে। সো এবার এন্ট্রি আর এসএলটা দেখো, এই যে 3টে ক্যান্ডেলের সব থেকে বড় ক্যান্ডেলের বললাম যেটা, যে 4 নাম্বার ক্যান্ডেল যেটা রয়েছে, তার দেখো লো যেটা সেটাতে রয়েছে তোমাদের স্টপ লস এসএল। ওকে, এন্ড দেখো 3টে ক্যান্ডেলের হাই ব্রেকআউট করার পর যে ক্যান্ডেলটা ফর্ম করবে, যদি সেই ক্যান্ডেলটা তোমরা একটু ওয়েট করে নেক্সট ক্যান্ডেল যেটা রয়েছে দেখবে সেই ক্যান্ডেলটাও তোমরা এন্ট্রি করতে পারবে। বেসিক্যালি এইখানে এই যে 3 লাইন স্ট্রাইকের ক্ষেত্রে রিজেকশন অতটা আসে না, বাট একটু যদি ওয়েট করে যাও কনফার্মেশনের জন্য, তাহলে তো আরো ভালো, কোনো ব্যাপার নেই। নাহলে তোমরা এই যে 3 লাইন স্ট্রাইকের যে বেরিশ ক্যান্ডেলটা রয়েছে আর সব থেকে বড় যেটা ক্যান্ডেলটা রয়েছে 4 নাম্বার ক্যান্ডেল, তার হাই ব্রেকআউট করলে তোমরা নেক্সট যে ক্যান্ডেলটা থাকবে তার ওপেনে তোমরা করবে এন্ট্রি, আর দেন তোমরা যেটা বলি 4 থেকে 5টা ক্যান্ডেল আরামসে মুভ নিতে পারবে। তো এবার চলো নেক্সট ক্যান্ডেলে যাওয়া যাক।
দেখো bearish 3 লাইন স্ট্রাইক। ওকে, সেম ক্যান্ডেলটা, শুধু কালার গুলো আলাদা, এটা রেড এন্ড এটা রেড, এটা গ্রিন। আমি যেটা বললাম বেয়ারিশ 3 লাইন স্ট্রাইক সবসময় চার্ট প্যাটার্নের উপরে ফর্ম করবে। বেসিক রুল এটাই, যে চার্ট প্যাটার্নের উপরে ফর্ম করবে এন্ড ট্রেন্ডকে ডাউন ট্রেন্ড বলে প্রুভ করবে। আর বেসিক্যালি বেয়ারিশ 3 লাইন স্ট্রাইক যেন সেকেন্ড উপায় হচ্ছে যে এই ক্যান্ডেলটা যেটা সব থেকে বড় বেয়ার ক্যান্ডেলটা রয়েবে, বা বুলিশ ক্যান্ডেলটা সব থেকে বড় যে ক্যান্ডেলটা 4 নাম্বার ক্যান্ডেলটা যে সব থেকে বড় ক্যান্ডেলটা রয়েবে, তার হাই এন্ড তার লো এর মধ্যে বাকি আগের 3টে ক্যান্ডেল হাই লো বডি সমস্ত কিছু এন্টার করে যাবে। তো বেসিক্যালি এই দুটো নিয়মেই চেনার। তো এবার চলো চার্ট প্যাটার্নে ঠিক কিভাবে এই ক্যান্ডেলটা ফর্ম করছে এন্ড এন্ট্রি আর এসএলটা জেনে নেওয়া যায়। সো দেখো এটা ডাউন ট্রেন্ড ছিল, ওকে সরি, দেখো এখানে একটা বেয়ারিশ 3 লাইন স্ট্রাইক ফর্ম করে এন্ড দেন দেখো এখানে ট্রেন্ড আবার ডাউন ট্রেন্ড হয়। কনফার্মেশন এটা ডাউন ট্রেন্ডটাই ছিল। 3 লাইন স্ট্রাইক ফর্ম করার পর আরো বেশি করে কনফার্মেশন হয়ে গেল যে নেক্সট আরামসে মুভ 5 থেকে 7টা ক্যান্ডেল আরামসে মুভ পাবো ডাউন দিকেই। তো বেসিক্যালি এন্ট্রি আর এসএলটা ঠিক কোথায় থাকবে সেটা জেনে নাও, তারপর নেক্সট ক্যান্ডেলে যাও। সো দেখো এন্ট্রি বললাম যেটা, এসএল থাকবে এই যে বড় ক্যান্ডেলের সেম বুলিশ 3 লাইন স্ট্রাইকে যেটা বললাম সেম এই জায়গাতেও সেম জিনিসটা কাজ করবে, শুধু এটা চার্ট প্যাটার্নের উপরে ফর্ম করবে আর ট্রেন্ডকে ডাউন ট্রেন্ড নিয়ে যাবে, আর বিয়ারিশ যেটা রয়েছে সেটা চার্ট প্যাটার্নের নিচে ফর্ম করবে আর আপ ট্রেন্ড নিয়ে যাবে। বেসিক্যালি এই দুটো চেনার উপায়। সো এসএল থাকবে সব থেকে বড় যে ক্যান্ডেলটার যে বুলিশ ক্যান্ডেলটা রয়েবে, সেই বুলিশ ক্যান্ডেলের হাই যেটা থাকবে তাতে তোমার এসএল থাকবে এন্ড এন্ট্রি হবে তোমার নেক্সট এই যে এই ক্যান্ডেলটার যে লো বুলিশ ক্যান্ডেলের লো ব্রেকআউট করে যে নেক্সট ক্যান্ডেলটা ফর্ম করবে সেই ক্যান্ডেলের ওপেনে তোমরা এন্ট্রি করবে এন্ড নেক্সট আরামসে 4 থেকে 5টা ক্যান্ডেল তোমরা মুভ নিতে পারবে। সো এবার চলো যা যাক নেক্সট ক্যান্ডেল। সো দেখো আমি এখানে বেসিক্যালি 3টা ক্যান্ডেল নিয়েছি, একটা রেড, একটা গ্রিন এন্ড দেন আর একটা গ্রিন, তাই তো? 3টা ক্যান্ডেলের মধ্যে যদি দেখি, সো এই ক্যান্ডেল গুলোর নাম হচ্ছে যে আউটসাইড আপ। এই ক্যান্ডেলটার নাম হচ্ছে আউটসাইড আপ, আউটসাইড আপ। সো বেসিক্যালি আউটসাইড আপ মানে এখানে দেখো বেসিক্যালি জিনিসটার নামটা থেকেই বোঝা যাচ্ছে যে ট্রেন্ডকে আপ ট্রেন্ড নিয়ে যাবে তার প্রুভ করছে। সো এই যে 3 আউটসাইড আপ ক্যান্ডেল, এটা বেসিক্যালি 3টা ক্যান্ডেল নিয়ে পর আউটসাইড আপ ফর্ম করছে, তার জন্য এটার নাম 3 আউটসাইড আপ। ওকে, সো এই 3 আউটসাইড আপ ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের নিচে ফর্ম করবে এন্ড ট্রেন্ডকে আপ ট্রেন্ড নিয়ে যাবে। সো 3 আউটসাইড আপ ক্যান্ডেল চেনার বেসিক উপায় কি না, ফার্স্ট ক্যান্ডেল যদি একটা বেরিশ ক্যান্ডেল ওপেন হয় এন্ড দেন এখানে ক্লোজ করে যায়, সেকেন্ড ক্যান্ডেলের যেটা ওপেন রয়েছে আর ফার্স্ট ক্যান্ডেলের থেকে সেকেন্ড ক্যান্ডেলের একটা ওপেনিং যেটা রয়েছে সেই জায়গাটা গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেনিং হবে এন্ড দেন নেক্সট ক্যান্ডেল যেটা রয়েছে সেকেন্ড ক্যান্ডেলের পর নেক্সট যে 3 নম্বর ক্যান্ডেলটা ফর্ম করবে তার মধ্যে একটা গ্যাপ ডাউন সেম ওপেনিং রয়েছে এন্ড এখানে যে ক্লোজ করেছে। সো বেসিক্যালি চার্ট প্যাটার্নে চলো দেখা যাক যে এই ক্যান্ডেলটা ফর্ম করার পর চার্ট প্যাটার্নে ঠিক কোন জায়গায় তোমাদের এন্ট্রি আর এসএল হবে সেটা জেনে নেওয়া যাক। তো চলো সো দেখো ট্রেন্ড ডাউন ট্রেন্ড ছিল বাট 3 আউটসাইড আপ ফর্ম করার পর ট্রেন্ড আপ ট্রেন্ড হয়। তো চার্ট প্যাটার্নের নিচে ফর্ম করলে যেটা বললাম যে সেটাকে 3 আউটসাইড আপ বলবো, তাই তো? তো দেখো 3 আউটসাইড আপ না হয় জানলাম চিনলে বললাম যেটা। সো বেসিক্যালি দেখো এখানে যেটা বলছিলাম সেটা, কিন্তু এটার মধ্যে একটা যে গ্যাপ ডাউন ওপেনিং রয়েছে সেটা রয়েছে, হয়তো শ্যাডো থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু দেখো এটার মধ্যে একটা গ্যাপ ডাউন এইগুলোর মধ্যে একটা ওপেনিং রয়েছে। তো এবার চলো এন্ট্রি আর এসএলটা দেখে নেওয়া যাক। তো এসএল তো বেসিক্যালি বুঝতে পারছো যেটা সেকেন্ড ক্যান্ডেল থাকবে তার যেটা লো থাকবে সেই লোতে থাকবে তোমাদের এসএল এন্ড নেক্সট যে 3 নম্বর ক্যান্ডেলটার ক্লোজ করছে সেই ক্লোজের পরে যে নেক্সট ক্যান্ডেলটা ওপেন হচ্ছে সেই ক্যান্ডেলের ওপেনে তোমরা করবে এন্ট্রি এন্ড দেন
আরামসে 4 থেকে 5টা ক্যান্ডেল মুভ নিতে পারবে। তো চলো এবার যাওয়া যাক নেক্সট ক্যান্ডেল। দেখো সেম আমি এখানে নিয়েছি, আগেরটা নিয়েছিলাম বুলিশ 3 লাইন আপ, আউটসাইড আপ, এন্ড এটা সেম 3 আউটসাইড ডাউন। ওকে, এটা বিয়ারিশ ক্যান্ডেল বেসিক্যালি। সো ক্যান্ডেলটা চেনার উপায় না, ফার্স্ট ক্যান্ডেল গ্রিন হবে, এন্ড এই ক্যান্ডেলটার ওপেন আর ক্লোজ, সেকেন্ড যে ক্যান্ডেলটা থাকবে তার ওপেন আর ক্লোজের বডির মধ্যেই ফর্ম করবে। ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেলের বডির মধ্যেই পুরোটা টোটালি লো হাই পুরোটা ভেতরে থাকবে বেসিক্যালি। সো এবার দেখো বেসিক্যালি তোমরা যদি এই ক্যান্ডেলটা না দেখো, তাহলে এই ক্যান্ডেলটার দিকে লক্ষ্যই না করলে, তাহলে ফার্স্ট এই যে এই ক্যান্ডেলটা দেখলে তোমরা কি বলবে না এটা একটা বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল, তাই তো অ্যাঙ্গেল করে নিয়েছে। সো বেসিক্যালি শুধু ওই দুটো ক্যান্ডেল লক্ষ্য করলে হবে না, সেই জন্য চার্ট প্যাটার্নে ভালো করে পুরোটা দেখতে হবে, পুরো ভালো করে ক্যান্ডেল গুলোকে দেখতে হবে, তবেই বুঝতে পারবেন যে ঠিক ক্যান্ডেলটা কি। আর বেয়ারিশ এই যে 3 আউটসাইড ডাউন ক্যান্ডেল যেটা রয়েছে সেটা চার্ট প্যাটার্নে সবসময় উপরে ফর্ম করবে এন্ড ট্রেন্ডকে ডাউন ট্রেন্ড নিয়ে যাবে। তো এবার চলো দেখা যাক এই চার্ট প্যাটার্নে ঠিক কিভাবে এই ক্যান্ডেলটা ফর্ম করছে, আর তোমাদের এন্ট্রি আর এসএলটা ঠিক জায়গায় কোন জায়গায় থাকবে সেটা জেনে নেওয়া যাক। চলো, সো দেখো এখানে আমি 3 আউটসাইড ডাউনের একটা চার্ট নিয়েছি। দেখো ট্রেন্ড আপ ট্রেন্ড ছিল, দেন এখানে 3 আউটসাইড ডাউন ক্যান্ডেল ফর্ম করে, দেন ট্রেন্ড রিভার্স করে, তাই না? বেসিক্যালি যেটা বললাম যে 3 আউটসাইড ডাউন ক্যান্ডেল, বেসিক্যালি প্যাটার্ন যেটা রয়েছে সেটা হচ্ছে একটা বিয়ারিশ প্যাটার্ন। সো তার জন্য এটা চার্ট প্যাটার্নের উপরে ফর্ম করবে এন্ড ট্রেন্ডকে রিভার্স করবে। সো দেখো এবার এন্ট্রি আর এসএলটা দেখে নাও। এই যে সব থেকে বড় যে আউটসাইড ডাউন ক্যান্ডেলের সব থেকে বড় ক্যান্ডেলের যেটা শ্যাডোটা রয়েছে, মানে যেটা হাই সব থেকে হাই যদি থাকে, তাহলে সেই হাইয়ে তোমাদের থাকবে এসএল, এন্ড তোমরা এন্ট্রি করবে ঠিক 3টা ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল ক্লোজ করার পর যে নেক্সট ক্যান্ডেলটা ফর্ম করবে সেই ক্যান্ডেলের ওপেনে তোমরা করবে এন্ট্রি, এন্ড নেক্সট তোমরা আরামসে 3 থেকে 4টা ক্যান্ডেল মুভ নিতে পারবে। তো চলো এবার যাওয়া যাক নেক্সট ক্যান্ডেলে। দেখো সেম এখানে আমি আরো 3টে ক্যান্ডেল নিয়েছি, এই ক্যান্ডেল গুলোর বেসিক্যালি নাম হচ্ছে 3 ইনসাইড আপ ক্যান্ডেল। ওকে, এটা ইনসাইড আপ ক্যান্ডেল, ইনসাইড। ওকে, দেখো ইনসাইড মানে বেসিক্যালি নাম থেকে বোঝা যাচ্ছে এই ক্যান্ডেলটার নাম, এই পুরো প্যাটার্নটার নাম হচ্ছে 3 ইনসাইড আপ ক্যান্ডেল। তো দেখো বেসিক্যালি নাম থেকে বোঝা যাচ্ছে যে এই ক্যান্ডেলটা ফার্স্ট যে ক্যান্ডেলটা রয়েছে সেই ক্যান্ডেলটার ভেতরেই সেকেন্ড ক্যান্ডেলটা রয়েছে, এন্ড এই ক্যান্ডেলটার যেটা ভেতরে ওপেন হয়েছে 3 নম্বর ক্যান্ডেলটা, বাট ব্রেকআউট করেছে। অবভিয়াসলি ব্রেকআউট না করলে কনফার্মেশন পাবে কি করে যে এটা ইনসাইড আপ ক্যান্ডেলই। সো ইনসাইড আপ ক্যান্ডেল চেনার উপায় হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের ভেতরে সেকেন্ড ক্যান্ডেল একটা ফর্ম করবে, পুরো বডিটা ফর্ম করবে, এন্ড যে ফার্স্ট ক্যান্ডেলের লো বা বডিটা ওপেন হয়েছে সেটার থেকে উপরে 3 নম্বর ক্যান্ডেলটা ওপেন হবে, বাট সেটা ক্লোজ যে করবে ফার্স্ট ক্যান্ডেলের উপরে, আর তার হাই থাকবে ফার্স্ট ক্যান্ডেলের উপরে। ঠিক আছে, তো এবার চলো চার্ট প্যাটার্নে ঠিক ক্যান্ডেল কিভাবে ফর্ম করছে সেটা দেখে নিই, আর এন্ট্রি আর এসএলটা ঠিক কোথায় রাখবে সেটা দেখে নিই। তো চলো, সো দেখো ট্রেন্ড ডাউন ট্রেন্ড ছিল, বেসিক্যালি ইনসাইড আপ যে ক্যান্ডেলটা রয়েছে সেটা বেসিক্যালি বুলিশ ক্যান্ডেল, সেটা চার্ট প্যাটার্নের নিচে সবসময় ফর্ম করবে আর ট্রেন্ডকে ট্রেন্ড বলে পুরো প্রুভ করবে, তাই তো? তো দেখো এন্ট্রিটা ঠিক তোমাদের কোথায়, এসএলটা ঠিক কোথায় থাকবে প্রথমে দেখে নাও। যে সব থেকে বড় ক্যান্ডেল যেটা ফার্স্ট ক্যান্ডেল রয়েছে তার লো সব থেকে বড়, সো বেসিক্যালি সেই লোতে থাকবে তোমাদের এসএল, স্টপ লস থাকবে। ইনসাইড আপ ক্যান্ডেলের ফার্স্ট ক্যান্ডেল যেটা রয়েছে সেই ক্যান্ডেলের লোতে থাকবে তোমাদের এসএল, এন্ড এন্ট্রি করবে ইনসাইড ক্যান্ডেলের যেটা 3 নম্বর ক্যান্ডেল রয়েছে সেটা ক্লোজ করার পর প্রুফ পাচ্ছ যে এই ফার্স্ট ক্যান্ডেলের একদম লো ওপেন পুরো ব্রেকআউট করে 3 নম্বর ক্যান্ডেলে যাচ্ছে। সো কনফার্মেশন পেয়ে গেলে যে এটা হ্যাঁ এটাই ইনসাইড আপ ক্যান্ডেল। সো ইনসাইড আপ 3 নম্বর ক্যান্ডেলটা ক্লোজ করার পর নেক্সট যে ক্যান্ডেলটা ফর্ম করবে সেই ক্যান্ডেলের ওপেনে তোমরা করবে এন্ট্রি,
এন্ড দেন তোমরা আরামসে 3 থেকে 4টা ক্যান্ডেল তো মুভ নিতে পারবে। সো দেখো এখানে আমি 3টে সেম ক্যান্ডেল নিয়েছি আগের ক্যান্ডেলটার মতন, কিন্তু এই ক্যান্ডেলগুলোর নাম হচ্ছে 3 ইনসাইড ইনসাইড ডাউন ক্যান্ডেল। ওকে, ইনসাইড ডাউন। ওকে, সো দেখো ফার্স্ট ক্যান্ডেল ইনসাইডের মধ্যে ডাউন, এটা থেকে প্রুফ পাওয়া যাচ্ছে যে ক্যান্ডেলটার নামটা থেকেই পুরোপুরি বুঝতে পারা যাচ্ছে যে ক্যান্ডেলটা ইনসাইড ডাউন ক্যান্ডেল, নামের থেকে ক্যান্ডেলটা পুরো চার্টের উপর বুঝতে পারছি। সো দেখো ফার্স্ট ক্যান্ডেলটা ওপেন হয়েছে এখানে এন্ড ক্লোজ করেছে এখানে, ক্যান্ডেলটার লো এখানে বাট ক্যান্ডেলটার হাই এখানে। সো দেখো সেকেন্ড যে ক্যান্ডেলটা রয়েছে তার পুরো বডি লো হাই পুরোটা ফার্স্ট ক্যান্ডেলের বডির মধ্যেই রয়েছে। এন্ড 3 নম্বরে যে ক্যান্ডেলটা রয়েছে সেই ক্যান্ডেলটা দেখো ওপেন হয়েছে সেকেন্ড ক্যান্ডেলের বডির একদম সেম জায়গাতে, বাট এইটা ক্যান্ডেলটা একদম ফার্স্ট ক্যান্ডেলের লোকে ব্রেকআউট করে, সরি ফার্স্ট ক্যান্ডেলের যেটা ওপেন হয়েছে সেই ক্যান্ডেলটার লোটাকে, এই যে ফার্স্ট ক্যান্ডেলের লোকে ব্রেকআউট করে 3 নম্বর ক্যান্ডেলটা একদম ক্লোজ করেছে। সো এই যে ইনসাইড ডাউন ক্যান্ডেল চেনার তাহলে উপায় হচ্ছে যে ফার্স্ট ক্যান্ডেলের যেটা হাই রয়েছে সেটার মধ্যে পুরোপুরি এই দুটো ক্যান্ডেলের হাই থাকবে, বাট ফার্স্ট ক্যান্ডেলের যেটা লো সেটাকে ব্রেকআউট করবে 3 নম্বর ক্যান্ডেলটা সবসময় তার লোটাকে ব্রেকআউট করবে। সো এটা থেকে কনফার্মেশন পাবে যে এটা তোমরা যে এটা কি না ইনসাইড ডাউন ক্যান্ডেল। এন্ড ইনসাইড ডাউন ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের উপরে ফর্ম করবে এন্ড ট্রেন্ডকে ডাউন ট্রেন্ড বলে পুরো ইঙ্গিত দেবে। সো চলো এটা দেখে নেওয়া যাক যে চার্ট প্যাটার্নটি কিভাবে ফর্ম করছে এন্ড এসএল আর এন্ট্রিটা ঠিক কোথায় হবে। তো চলো, সো দেখো আমি চার্ট প্যাটার্নে এসে ধরো ট্রেন্ড আপ ট্রেন্ড ছিল বাট ইনসাইড ডাউন ক্যান্ডেল ফর্ম করে এন্ড দেন ট্রেন্ড রিভার্স করে। সো এই জায়গাতে তোমাদের এসএল থাকবে, ফার্স্ট ক্যান্ডেলের যেটা হাই থাকবে সেই জায়গাতে থাকবে তোমাদের এসএল। ওকে, এন্ট্রি করবে যেটা 3 নম্বর ক্যান্ডেল ক্লোজ করছে, তারপরে নেক্সট যে ক্যান্ডেলটা ওপেন হবে সেই ক্যান্ডেলের ওপেনে তোমরা করবে এন্ট্রি এন্ড দেন আরামসে তোমরা 4 থেকে 5টা ক্যান্ডেল মুভ নিতে পারবে। তো আজকের ভিডিও এন্ড ক্যান্ডেলস্টিকের উপর ভিডিও এখানেই শেষ। পুরোপুরি একটা এপিসোড বানিয়েছি। ফার্স্ট এপিসোডে সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের ভিডিও এক্সপ্লেন করেছি, সেকেন্ড এপিসোডে ডাবল ক্যান্ডেলস্টিকের ভিডিও এক্সপ্লেন করেছি, আর এটা 3 নম্বর এপিসোড যেটাতে ট্রিপল ক্যান্ডেলস্টিক এক্সপ্লেন করেছি। তো কিছু কিছু ক্যান্ডেলস্টিক যেগুলো আমি এক্সপ্লেন করেছি সেগুলো বেসিক্যালি সবসময় আমরা চার্ট প্যাটার্নে দেখতে পাই, তার জন্য এগুলো এক্সপ্লেন করেছি। বেসিক্যালি এগুলো সব থেকে ইম্পর্টেন্ট, তার জন্য এগুলোকে আমি এক্সপ্লেন করেছি। যে তা বলে এটা নয় যে ক্যান্ডেলস্টিক পুরোপুরি শেষ। সো ক্যান্ডেলস্টিকের উপর ভিডিও এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বাই।